এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি এমন একটা দিন কাটাতে যাচ্ছি যে দিনটা আমার জীবনে খুব একটা আসে না। আমরা খুব একটা পিকনিকে যাই না, হয়তো ব্যস্ততা, হয়তো সময়ের অভাব, বা কখনো ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই বছরটা আমার জন্য যেন একটু আলাদা হয়ে এসেছে। যাই হোক, আমাদের গন্তব্য ছিল নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে। তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল, আর হঠাৎ করে প্ল্যান হওয়ার ভিতরেও কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। সকাল শুরু হয়েছিল খুবই ভোরে, প্রায় ঘুম থেকে উঠেছিলাম আমার 5টার দিকে। আমরা বাচ্চাদের সবাইকে রেডি করে চলে আসলাম, প্রায় 6টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল 6:30টার দিকে পৌঁছানোর জন্য। ওখান থেকে আমরা বাসে করে যাব নরসিংদীতে। আমরা মূলত যাচ্ছি আমার ননদের সাথে। আমরাও 6:30টার দিকেও পৌঁছে গেলেও আমার ননদরা আসতে একটু দেরি করেছিল, তার কারণের জন্য ওইখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। এর মাঝে আমাদের সকালের নাস্তাটা দেওয়া হয়েছিল। তো আমরা নরসিংদীতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। বাসটা যেহেতু পার্কের থেকে একটু দূরে থামলো, তার কারণের জন্য আমাদেরকে এখান থেকে হেঁটেই যেতে হয়েছিল পার্কের কাছে। আমরা বাস থেকে সবাই নেমে পার্কের দিকে হাঁটতে হাঁটতে এলাম। আর পার্কে ঢুকতে যে দৃশ্য চোখে পড়লো, চারিদিকে শুধু ফুল আর ফুল, মনে হচ্ছিল যেন আমরা কোনো ফুলের রাজ্যে চলে এসেছি। এত সুন্দর, এত রঙিন একটা পরিবেশ, যেন চোখ সরানোই যাচ্ছিল না। প্রথমে আমরা রুমের দিকে গেলাম, কারণ হচ্ছে আমাদের সাথে ব্যাগ ছিল। ব্যাগগুলো রেখে কিছুক্ষণ আমরা ওই রুমে একটু রেস্ট নিলাম। আবার ব্যাগপত্র এবং রেস্ট নেওয়ার জন্য 2টা রুম রাখা হয়েছিল। আর এবারের এই পার্কের রুমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা সকালের নাস্তা করলাম। নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম। আরব যেহেতু হাত দিয়ে খেতে পারবে না, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। এখানে মূলত খাওয়া দাওয়া আর মূল যে আয়োজনটা, মানে প্রোগ্রামটা হবে, সেইটার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। সবাই চারিদিকে টেবিল আর স্টেজ সাজাতে ব্যস্ত। এই রুমটা বেশ অনেক বড়, অনেক মানুষের আয়োজন এখানে করা যায়। তো এখানে স্টেজটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। এরপর আমাদের শুরু হলো ঘুরে দেখার পালা। পার্কের ভেতরে প্রথমেই ঢুকতে চোখে পড়লো রঙিন ছাতা। লাল, নীল, হলুদ, সবুজ, এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, যেন মনে হচ্ছিল আমরা কোনো স্বপ্নের জায়গায় আছি। নতুন জায়গায় আসার এক্সাইটেডমেন্ট সবার ভেতরে ছিল, কারণ এই পার্কে আমরা আগে কখনো যাইনি। নতুন অভিজ্ঞতা, আর প্রথমবারই এসেছি এখানে। যাই হোক, প্রথমবার এসে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ জায়গাটা এত বেশি সুন্দর, আসলেই দেখার মতো। চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে প্রতিটা কোণায় এক একটা গল্প লুকিয়ে আছে। চারিদিকে শুধু রঙিন ফুল, সাদা, নীল, হলুদ, চারিদিকে যেন ফুল আর ফুল, যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুলই চোখে পড়ছে। আর সব থেকে বেশি ভালো লাগার যে বিষয়টা ছিল, সবকিছুই খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছিল। গাছগুলোকে এখানে উঠে পানি দেওয়া হচ্ছিল, সবকিছু যেন এক জীবন্ত মনে হচ্ছিল। আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর সুন্দর ছবি তুলছিলাম, সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। একসাথে সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম। একসাথে কোথাও ঘুরতে গেলে আসলে অনেক বেশি আনন্দ হয়। প্রতিটা কোণ যেন এক একটা স্মৃতি হয়ে থাকছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু রঙিন আর সবুজের ছোঁয়া। মনে হয় প্রকৃতি নিজ হাতে ভালোবাসা দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটাতে খুব সুন্দর একটা ঝর্ণার মতো ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে কিছু ভিডিও করছিলাম। আসলে এই জায়গাটায় ঢুকলে মনটা অনেক বেশি শান্ত হয়ে যায়। শহরের ব্যস্ততা, ক্লান্তি সবকিছুই যেন এক মুহূর্তে ভুলে যায়। মনে হচ্ছিল যেন জীবনটা আসলেই কত সুন্দর। প্রত্যেকটা কোণ যেন ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। যেদিকেই তাকাও নতুন এক সৌন্দর্য অপেক্ষা করছে। ফুলের গন্ধ, হালকা বাতাস আর চারিদিকে নীরবতা মিলিয়ে যেন এক অসাধারণ মুহূর্ত। পরিবার, প্রিয় মানুষের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। সত্যি বলতে কি, এই জায়গাটায় আসলে মনে হয় যে সময় যেন থেমে যায়, আর এই সুন্দর মুহূর্তগুলো আরো কিছুক্ষণ ধরে রাখা যাক। এরপর কি কি করলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।